সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে আজ জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে দেশের ৫৩তম বাজেট। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশাল আকারের এই বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫,৪১,০০০ কোটি টাকা। তারপরও ঘাটতি থাকবে ২,৫৬,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে প্রবৃদ্ধি অর্জনের চেয়ে গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি কমাতে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোই হবে মূল চ্যালেঞ্জ। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক সংকটের মাঝে আগামী অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। ২০২৪-২৫ অর্থ বছরের এই বাজেট দেশের ৫৩তম এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। বাজেটের শিরোনাম করা হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে নতুন বাজেটে। তারপরও ঘাটতি থাকবে প্রায় ২,৫৬,০০০ কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ থেকে প্রাপ্তির নিট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০,৭০০ কোটি টাকা, আর অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে ১,৬০,৯০০ কোটি টাকা। মোট রাজস্ব আয়ের ৪,৮০,০০০ কোটি টাকাই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর বহির্ভূত আয় ১৫,০০০ কোটি এবং কর বহির্ভূত আয় ধরা হয়েছে প্রায় ৪৬,০০০ কোটি টাকা। চলমান অর্থনৈতিক সংকটেও জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৬.৭৫% এবং মূল্যস্ফীতির পাগলা ঘোড়া ৬.৫% আটকানোর লক্ষ্য থাকবে এবারের বাজেটে। এছাড়া করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকাতেই অপরিবর্তিত রাখা হচ্ছে নতুন অর্থবছরে। একদিকে নিজস্ব সরবরাহ কমে যাওয়া, অন্যদিকে রিজার্ভ সংকটে আমদানি করতে না পারায় সরকার উভয় সংকটে রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশে যেহেতু আমরা রিজার্ভের চাপে পড়ে গিয়েছি, যেটা আমরা অতিরিক্ত ঋণ করে বসেছি এবং এই ঋণের ডলার যখন ঢুকেছে তখন রিজার্ভটা হু হু করে বেড়েছে, সেটা আমাদের মাথায় ছিল না। কিন্তু এখন যখন আমার রিজার্ভটা আমার একদম কমে এসছে, আমি চাইলেই পর্যাপ্ত আমদানি করতে পারছি না। আমাদের সমস্যাটা হয়েছেই আমার সাপ্লাই সাইড থেকে, কিন্তু সেখানে যে আমরা সাপ্লাই অনেক বাড়াবো তার জন্য যে আমদানি করা দরকার সেটা আমরা করতে পারছি না। আগামী অর্থবছর মূল্যস্ফীতি এবং অতিরিক্ত ব্যয় কমিয়ে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতেই সবচেয়ে বেশি জোর দিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। আমাদের কিন্তু আসলে প্রবৃদ্ধি এই বছরে কিন্তু প্রায়োরিটি হওয়া উচিত না। ২ বছর ধরে অর্থনীতিতে বড় মাপা মূল্যস্ফীতির প্রেশার আছে, আমাদের যেটা আছে রিজার্ভের ক্রাইসিস আছে। এই বছর হচ্ছে স্ট্যাবিলাইজেশনের বছর। কাজে আমার কাছে মনে হচ্ছে রেশনাল একটা স্টেপ হবে যে এডিপির পরিমাণটাকে কমিয়ে আনা, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে সরকারের যে অন্য যে ব্যয় আছে, যেগুলোকে আমরা বলি রেকারেন্ট এক্সপেন্ডিচার, মন্ত্রণালয় চালানো, প্রজেক্ট ম্যানেজ করা, এইখানেও কিন্তু সরকারকে ভালো মাত্রায় কিন্তু তারা কিন্তু কৃচ্ছ্রতা সাধন করতে পারে। অর্থনৈতিক সংকট মোকাবেলা করে বাজেট বাস্তবায়নে নতুন অর্থবছরে সরকার কতটা কৌশলী হয় তা সময় বলে দেবে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।